সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা সিমেন্স S7 1500 পিএলসির মাধ্যমে একটি 3 ফেজ মোটরকে কিভাবে অটো, ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরাবো, তার পাওয়ার কানেকশন, পিএলসি কন্ট্রোল ওয়্যারিং কানেকশন এবং পিএলসি প্রোগ্রামিংটা দেখব। আমরা নন স্টপ ভাবে আমাদের মোটরটি ফরওয়ার্ডে এবং রিভার্সে চলতে থাকবে, সেটার প্রোগ্রামটা করব। চলুন তাহলে আমরা শুরু করি। তো আমরা আইওতে যাব, দেন আমরা প্রথমেই আমাদের সিমেন্স পিএলসি S7 15 পিএলসিটা নেব। এটা হচ্ছে তার সিপিইউ। দেন আমাদের ইনপুট আউটপুট নিতে হবে, এজন্য আমরা তার পাশেরটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট। তো আমরা এটা নিলাম। এর ইনপুট এবং আউটপুট দুটো ডিসি, এর জন্য অবশ্যই আমাদের ডিসি পাওয়ার নিতে হবে। তো আমরা ডিসি পাওয়ার নেব, এটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার। দেন আমরা এটা এখানে রাখলাম। দেন এই রিডোতে ক্লিক করব। এখন আমাদের দেখুন এই সিপিইউটা আমাদের আলাদা, এর থেকে আপডেট একটা সিপিইউ আছে, যেটা আমরা নেওয়ার জন্য কি করব, ডাবল ক্লিক করব। দেন এই যে রিলিফ ফটোতে ক্লিক করলেই চলে আসবে ওই আমাদের আপডেট সিপিইউটা। এখন আমরা এটা সেভ করে নিই। এটা হচ্ছে অটো আর ভিএস। ওকে, এখন আমাদের এর পাওয়ার, এই সিপিইউ এর সাথে এই পাওয়ারের কানেকশনটা করতে হবে। তো এই জন্য আমরা জুম করব। এটা যেহেতু ইনপুট এবং আউটপুট দুটোই আমাদের ডিসি, তাই ডিসিতে পাওয়ার করতে হবে। আর ডিসির ক্ষেত্রে আমাদের এল প্লাস যেগুলাই থাকবে সেগুলোতে আমাদের পজিটিভ ওয়্যারটা কানেক্ট করতে হবে, এবং এম এ যেগুলো থাকবে সেগুলো আমাদের নেগেটিভ ওয়্যার কানেক্ট করতে হবে। সেটা হচ্ছে সিপিইউর ক্ষেত্রেও, ইনপুট আউটপুট দুটোর ক্ষেত্রেও। তো আমরা কি করব, আমরা ওয়্যারে যাব। দেন আমরা এই পজিটিভ ওয়্যারটা নিলাম, ওয়্যার সাইজ 2 করে নিলাম। দেন আমরা পজিটিভটা আগে কানেক্ট করি। পজিটিভটা প্রথমে কানেক্ট করার জন্য আমরা ঠিক এ পর্যন্ত রাখলাম। দেন আমরা জানি কি এল প্লাসে আমাদের পজিটিভ ওয়্যারটা কানেক্ট করতে হবে, এই জন্য পজিটিভ ওয়্যার কানেক্ট করলাম। এবং 2L প্লাসও আমাদের পজিটিভ ওয়্যারটা কানেক্ট করতে হবে, তাই পজিটিভ ওয়্যার কানেক্ট করলাম। এবং এখানে দেখুন অন প্লাস আছে, মানে এখানেও আমাদের কি করতে হবে, পজিটিভ ওয়্যারটা কানেক্ট করতে হবে, তাই পজিটিভ ওয়্যার কানেক্ট করে দিলাম। এবং অপর প্রান্তে দেখুন মানে আউটপুটের ক্ষেত্রে আমাদের এখানে 2L প্লাস আছে, আমাদের এখানে 3L প্লাস আছে। তো এখান থেকে আমাদের কানেকশনটা নিয়ে যাব। দেন আমরা এই 2L প্লাসে আমাদের পজিটিভ ওয়্যারটা দিলাম। এখন আমাদের এখানে দেখুন 3L প্লাসেও আমাদের পজিটিভ ওয়্যারটা দিলাম। এখন আমাদের নেগেটিভ ওয়্যারটা দেওয়ার জন্য নেগেটিভ ওয়্যারে যাব। দেন আমাদের নেগেটিভ ওয়্যারটাও ঠিক একইভাবে আমরা এ পর্যন্ত রাখলাম। দেন আমাদের এই যে 1M আছে, এটা আমাদের নেগেটিভ ওয়্যার দিলাম, এবং 2M আছে, এখানে আমাদের নেগেটিভ ওয়্যারটা কানেক্ট করে দিলাম। এবং এখানে দেখুন আমাদের ইনপুটের ক্ষেত্রে 1M, এখানে 1M। তো আমাদের কানেকশনটা ঠিক আমরা নেগেটিভ ওয়্যারটা ঠিক এ পর্যন্ত নিয়ে এই 1M এর সাথে কানেক্ট করে দিলাম, এবং ঠিক এটার থেকে কানেকশনটা নিয়ে আমরা 1M এ কানেক্ট করে দিলাম। ওকে, 1M এর সাথে কানেক্ট করে দিলাম নেগেটিভ ওয়্যারটা। তো এখন আমাদের আউটপুটের ক্ষেত্রে এখানে আউটপুটের ক্ষেত্রে দেখুন আমাদের এখানে 2M আছে, তো আমাদের এখানে ওয়্যারটা নিয়ে যাব। দেন আমরা এই 2M এর সাথে আমাদের নেগেটিভ ওয়্যারটা কানেক্ট করব, এবং 3M এ আমাদের নেগেটিভ ওয়্যারটা কানেক্ট করে দেবো। ওকে, এখন আমাদের এই কানেকশনটা, ইনপুট এবং আউটপুট কানেকশনটা কমপ্লিট। এখন আমরা মোটরের পাওয়ার কানেকশনটা করব। তো 3 ফেজ মোটরকে যেহেতু অন করবে, এই জন্য অবশ্যই আমাদের 3 ফেজ পাওয়ার নিতে হবে, 3 ফেজ লাইন নিতে হবে। এই জন্য এই যে লাইন 1, লাইন 2, লাইন 3 নিলাম। ওকে, এখন আমাদের অবশ্যই আমাদের একটা সার্কিট ব্রেকার লাগবে। তো আমরা 3D অপশনে যাব, এই মিডি আমাদের স্মল সাইজটা সিলেক্ট করে আমরা এই 3 পোল সার্কিট ব্রেকারটা নিব। দেন আমরা আমাদের অবশ্যই একটা ফরওয়ার্ডের জন্য ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর নেব, এবং রিভার্সের জন্য রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে একটা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম। এখন আমাদের ওভারলোড প্রোটেকশনের জন্য আমাদের অবশ্যই একটা ওভারলোড রিলে বা থার্মাল রিলে নিতে হবে। এটা হচ্ছে থার্মাল রিলে। তো আমাদের এটা নেওয়ার জন্য আমরা মিডিয়াম সাইজ সিলেক্ট করে আমাদের এই থার্মাল রিলেটা নেব। ওকে, দেন আমাদের একটা 3 ফেজ মোটর নিতে হবে। এই 3 ফেজ মোটরটা আমরা এখানে নিয়ে নিব। ওকে,
দেন আমরা পাওয়ার কানেকশনটা ওয়্যারিংটা করে ফেলি। তো এই জন্য ওয়্যার কেবলস এন্ড ওয়্যারে যাব। দেন এই যে ভার্টিক্যাল ওয়্যার 3 এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে কি হবে, আমাদের এই যে একটা ড্র করলে বাকি দুটো অটোমেটিক ভাবে ড্র হয়ে যাবে, মানে একসাথে তিনটা ড্র হয়ে যাবে। আমরা এভাবে কানেক্টটা করে দেই। ওকে, দেন সিঙ্গেল ওয়্যারটা নিয়ে এটার সাথে কানেক্ট করি, এটার সাথে কানেক্ট করে দিই। এটা আমাদের মোটরের ক্ষেত্রে আমাদের এভাবে কানেক্ট করে দেই। ওকে, আমাদের এই কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের এটা যেহেতু আমরা রিনেম করে দিই, এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, ওএলআর দেই, ওএলআর ওভারলোড রিলে। এটা হচ্ছে আমাদের, এটা দিয়ে আমরা ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এফআরডি দেই। এটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা দেই আমাদের আরভিএস রিভার্স। তো এখন আমাদের কোন মোটরকে আমাদের উল্টো দিকে ঘোরাতে গেলে, রিভার্সে ঘুরালে আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো থ্রি ফেজের যে কোনো দুটিকে একে অপরের মাঝে অদল বদল করে দিতে হবে। তো আমরা প্রথম এ কানেকশনটা করে নিই। সরি, ওয়েটটা তো নেই। ওকে, এখন আমাদের কি করতে হবে, যে কোনো অপর প্রান্তে কি করবো, যে কোনো এই থ্রি ফেজের যে কোনো দুটিকে একে অপরের মাঝে অদল বদল করে দিব। তো আমরা এই যে একের সাথে এটা এক আছে, সেটা আমরা কি করব, এই অপর প্রান্তের আমরা এটাকে তিনের সাথে অ্যাড করব, তিনের সাথে অ্যাড করে দিলাম। এবং দুইকে আমরা কমন রাখি, এই জন্য দুইকে আমরা দুইকে আমরা কম রাখলাম, এবং তিনকে আমাদের এই প্রান্তের একের সাথে কানেক্ট করে দিলি। এই তিন ফেজকে আমাদের কি করলাম, যে একটিকে কম রাখলাম এবং দুটিকে একের সাথে তিন দিলাম এবং তিনের সাথে এক করে দিলাম। তাহলে আমাদের মোটরটি রিভার্সে ঘুরবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হলে। এখন আমাদের এই পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের ইনপুট কানেকশনটা করতে হবে। তো আমাদের মোটরটিকে যেহেতু আমরা একটা অন সুইচ অন করব এবং বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা অফ সুইচ প্রয়োজন। তো আমরা 3D অপশনে যাব, দেন একটা অন সুইচ নেব এবং একটা অফ সুইচ নিলাম। তো অন সুইচটা আমাদের গ্রিন কালার থাকে তাই গ্রিন থাক, আর এটা হচ্ছে অন সুইচ। এবং অফ সুইচটা আমাদের রেড কালার থাকে, তাই আমাদের কি করতে, ডাবল ক্লিক করব। এই যে 3 নম্বরটা হচ্ছে রেড কালার, দেন অফ সুইচ। ওকে, এখন আমাদের এটা আমাদের ইনপুটটাও ডিসিতে, আমাদের ডিসি পাওয়ারটা এখান থেকে ডিসি পাওয়ারটা নিয়ে আসি। আচ্ছা, আমরা এখান থেকে নিতে পারি, তো আমরা এখান থেকে ডিসি পাওয়ারটা নিয়ে যাই। ঠিক এভাবে আমরা কানেক্ট করে দিলাম। ওয়ান সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটে দিব, আমরা I0.0 ইনপুটে দেই। এবং অফ সুইচটা পিএলসির I0.1 এর সাথে কানেক্ট করে দিলাম। এখন আমাদের ওভারলোড রিলেটা কানেকশনটা করতে হবে। তো ওভারলোড রিলের কি করতে হবে, আমাদের যে ডিসি পাওয়ারটা গেছে সেটা সরাসরি ডিসি পাওয়ারটা আমরা ওভারলোড রিলের 95 ইনে দেব, এবং 95 এর সাথে 96 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তার মানে 95 এর যে পাওয়ারটা দিব, 96 আউট হয়ে সেই পাওয়ারটা আমাদের কি করতে হবে, পিএলসির একটা ইনপুটের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা পিএলসির একটা ইনপুটের সাথে কানেক্ট করি।
যে কোনো একটা ইনপুটের সাথে কানেক্ট করলেই হবে, কিন্তু আমরা সিরিয়াল মেনটেন করে কানেক্টটা করি। এটা আমরা পিএলসির i0.2 এর সাথে কানেক্ট করলাম এবং 95 এর সাথে 97 হচ্ছে আমাদের শর্ট করে দিতে হবে। তো আমরা 97 এর সাথে 95 শর্ট করে দিলাম। দেন 97 এর সাথে 98 হচ্ছে প্রথম অবস্থায় ক্লোজ কন্টাক্ট, এবং যখন ওভারলোড হবে, ওভারলোড হলে আমাদের 95 এবং 96 ক্লোজ কন্টাক্টরটি ওপেন হয়ে যাবে এবং 97 98 ওপেন কন্টাক্টরটি আমাদের কি হবে, ক্লোজ হয়ে যাবে, এবং ক্লোজ হয়ে গেলে 98 দিয়ে যে পাওয়ারটা যাবে বের হবে সেটা আমাদের আউট হয়ে আমাদের কি হবে, পিএলসির একটা ইনপুটের সাথে কানেক্ট হবে। তো আমরা পিএলসির একটা ইনপুটের সাথে কানেক্ট করি। আমরা কত ইনপুটের সাথে কানেক্ট করব, i0.3 এর সাথে। আর ওভারলোড হিসেবে আমাদের এই পিনটাই আমরা ফলো করব, 98 পিনটা, যেটা পিএলসির ইনপুটের সাথে কানেক্ট করেছি। সেই পিন নম্বর, সেই ইনপুটটাই আমরা ফলো করব, ওভারলোড হিসেবে এটাকেই আমরা নেব। তো এখন আমাদের এই কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের আউটপুট কানেকশনটা করতে হবে। তো আউটপুট কানেকশন করার জন্য আমরা কি করব, আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরকে পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করব, আমরা করব Q0.0 এর সাথে কানেক্ট করি। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইন্টারলকিং সেফটিটা ইউজ করতে হবে। কেমন, আমাদের যখন মোটরটি ফরওয়ার্ডে চলবে তখন কোনো মতে যেন আমাদের রিভার্সটা অন না হয়, এবং যখন রিভার্স চলবে তখন কোনো মতে মোটরটি ফরওয়ার্ডে যেন অন না হয়, এজন্য আমাদের ইন্টারলকিং সেফটিটা ইউজ করতে হবে। এবং ইন্টারলকিং সেফটিটা হচ্ছে আমাদের যখন ফরওয়ার্ডের A1 কয়েলে কানেকশনটা দেব, পজিটিভ লাইনটা দেব, তখন আমাদের কি হবে, রিভার্সের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমাদের ফরওয়ার্ডের A1 কানেকশনে দেব, ফরওয়ার্ডের A1 ঘুরে রিভার্সের ক্লোজ কন্টাক্ট ঘুরে ফরওয়ার্ডের A1 কানেকশনে দিলাম। এবং আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরকে পিএলসি কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করব, আমরা Q0.1 এর সাথে কানেক্ট করি। এবং এই কানেকশনটা করার সময় একইভাবে করব, আমরা যেমন ফরওয়ার্ডের A1 এ কানেকশন করার সময় আমাদের রিভার্সের ক্লোজ কন্টাক্ট ঘুরে গেছে, ঠিক একইভাবে আমরা রিভার্সে কানেকশন করার সময় ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমরা কানেকশনটা দিব। এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো ক্লোজ কন্টাক্ট ঘুরে ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট ঘুরে রিভার্সের A1 কানেকশনটা দিলাম। এটা হচ্ছে ইন্টারলকিং সেফটি। এবং আমরা যেহেতু A1 কয়েলে আমরা কি করেছি, পজিটিভ ওয়্যারটা দিয়েছি, এই জন্য আমাদের নেগেটিভ A2 তে আমাদের নেগেটিভ ওয়্যারটা দিতে হবে। তো নেগেটিভ ওয়্যারটা আমরা কোথা থেকে নেব, এখান থেকে আমরা নেগেটিভ ওয়্যারটা নিয়ে আমরা ফরওয়ার্ড এবং রিভার্সের A2 কয়েলের সাথে কানেকশন করে দেব। ওকে, এখন আমাদের এই কানেকশনটুকু কমপ্লিট। এখন আমরা পিএলসি প্রোগ্রামটা করব। এজন্য আমরা এখানে একটা পজিটিভ ওয়্যার টানবো, একটা পজিটিভ ওয়্যার নিলাম, এবং অপর প্রান্তে আমরা একটা নেগেটিভ ওয়্যার নিলাম। এখন এই পজিটিভ ওয়্যারের সাথে আমাদের একটা পজিটিভ ওয়্যার দিতে হবে, কানেক্ট করতে হবে। তো পজিটিভ ওয়্যারটা আমরা কোথা থেকে নিব, এই যে 95 এর যে মেন পাওয়ার থেকে আসছে সেই কানেকশনটা আমরা এই পজিটিভ ওয়্যারের সাথে কানেক্ট করে দিলাম। এবং আমাদের একটা নিউট্রাল প্রয়োজন। তো নিউট্রালটা আমরা ঠিক এখান থেকে আমরা একটা নিউট্রাল পাবো, এখান থেকে নিউট্রালটা নিয়ে আমরা সরাসরি নিউট্রালের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, তো এখন অন সুইচে আমরা এখন মোটরটিকে অন করব। তো অন করার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের একটা অন করার জন্য আমাদের কি প্রয়োজন, কোনো কিছু অন করতে আমরা জানি ওপেন কন্টাক্ট প্রয়োজন, যেটা অন সুইচ হিসেবে আমরা ওপেন কন্টাক্ট নিলাম। এবং বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তো ক্লোজ কন্টাক্ট নিলাম, যেটা আমাদের অফ সুইচ। এবং আমাদের ওভারলোড হলে আমাদের ওভারলোড রিলেটি ট্রিপ করবে, এবং ট্রিপ করলে আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। তো আমরা জানি বন্ধ করার জন্য আমাদের ক্লোজ কন্টাক্ট নিলাম, যেটা হচ্ছে ওভারলোড রিলে। এবং আমাদের মোটরটি প্রথমে ফরওয়ার্ডে অন হবে, তাই ফরওয়ার্ডের একটা রিলে আউটপুট নিলাম। ওকে, এখন ফরওয়ার্ডের রিলে আউটপুটে পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করেছি, আমরা ফরওয়ার্ডের রিলে আউটপুট ফরওয়ার্ড রিলে আউটপুটে পিএলসির Q0.0 সাথে কানেক্ট করেছি, তাই এটা হবে Q0.0। ওকে, এখন এটার অপর প্রান্তে নিউট্রালটা অ্যাড করে দিই। ওকে, এখন অন সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটের সাথে অ্যাড করা আছে, আমাদের i0.0 আমরা একটা জুম করি,
তো অন সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটের সাথে কানেক্ট করা আছে i0.0, তো এটা হচ্ছে আমাদের i0.0 i0.0 ওকে। এবং অফ সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটের সাথে কানেক্ট করা আছে i0.1, তাই এটা দিলাম i0.1 ওকে। এখন ওভারলোড হিসেবে যে আমরা 98 পিনটা ফলো করতে বলেছিলাম, 98 পিনটা পিএলসির কত নম্বর ইনপুটের সাথে কানেক্ট করেছি আমাদের এই যে i0.3, তাই এটা হবে আমাদের i0.3, যেটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে i0.3 ওকে। এখন আমাদের এটা কানেকশনটা করে দেই। তো আমাদের পুশ সুইচটার কাজটা কি, যতক্ষণ আমরা পুশ সুইচটা প্রেস করে রাখবো ঠিক ততক্ষণই সে আউটে কানেকশনটা দিবে, এবং আউটে কানেকশনটা দিলে এই ফরওয়ার্ড রিলে আউটপুটটি অন হবে এবং মোটরটি ফরওয়ার্ডে চলবে, এবং যখন ছেড়ে দেবে তখন কানেকশনটা সে ছেড়ে দেবে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা বাইপাস কানেকশন করতে হবে, যেটাকে আমরা ল্যাচিং বলা হয়। তো আমরা যে আউটপুটকে অন করবো সেই আউটপুটের একটা ওপেন কন্ট্যাক্ট নেব। তো আমরা কোন আউটপুটকে অন করবো Q0.0, তো এখানে দেব Q0.0 ওকে। দেন আমরা কানেকশনটা করে দেই, এটাকে বলা হয় ল্যাচিং। এটা হচ্ছে বাইপাস কানেকশন। যখন আমরা অন সুইচটা প্রেস করব, দেন অন সুইচটা প্রেস করার পর এই আউটপুটের ওপেন কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যাবে, দেন বাইপাসের কানেকশনটা এই আউটপুটকে অন করবে। কিন্তু তার আগে আমরা এখানে দেব, আমরা মোটরটিকে যেহেতু একটা নির্দিষ্ট সময় পর অন করব, এর জন্য আমাদের কি প্রয়োজন, আমরা একটা মোটরকে বা কোনো কিছুকে একটা নির্দিষ্ট সময় পর আমরা অন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ভার্চুয়াল রিলে আউটপুট নিতে হবে। তো আমরা এটাকে নিব ভার্চুয়াল, এখানে একটা ভার্চুয়াল রিলে আউটপুট নিব, যেটা হচ্ছে আমাদের M0.0। আমরা এটা এডিট করে দেই, এটা ধরি M0.0। তাহলে এ আউটপুটকে অন করব, তাই আমাদের এটার যে ল্যাচিং করেছে সেটা হবে আমাদের M0.0 ওকে। এখন আমাদের একটা নির্দিষ্ট সময় পর আমাদের মোটরটি প্রথমে ফরওয়ার্ডে অন হবে, এজন্য আমাদের কি প্রয়োজন, একটা কানেকশন টাইমার, অবশ্যই কানেকশন টাইমার প্রয়োজন। তো এই টাইমারটা কার সাপেক্ষে অন হবে, এই টাইমারটা আমাদের কার সাপেক্ষে অন হবে, এই ভার্চুয়াল রিলে আউটপুটটি যখনই অন হবে সাথে সাথে আমাদের এই টাইমারটিও অন হয়ে যাবে। তো অন করার জন্য আমাদের ওপেন কন্ট্যাক্ট পর্যন্ত আমরা এখানে আমরা ওপেন কন্ট্যাক্ট নিলাম। কার সাপেক্ষে নেব, আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুটের সাপেক্ষে। তো ভার্চুয়াল রিলে আউটপুটটি কি M0.0, তো এটা হবে আমাদের M0.0 ওকে। এবং এই টাইমারের নাম দেব আমরা T1 ওকে। দেন এই টাইমারের একটা নির্দিষ্ট সময় পর আমরা কি করব, মোটরটিকে আমরা ফরওয়ার্ডে অন করব। তো নির্দিষ্ট সময় বলতে আমরা এখানে টাইমারে উল্লেখ করে দিই, ধরে 3 সেকেন্ড পর আমাদের মোটরটি ফরওয়ার্ডে অন হবে। তো ফরওয়ার্ডে অন করার জন্য ফরওয়ার্ডে রিলে আউটপুট নিলাম, এবং ফরওয়ার্ডের রিলে আউটপুটটি কার সাপেক্ষে অন হবে, আমাদের এই T1 টাইমারের সাপেক্ষে, কারণ T1 টাইমারের ওপেন কন্ট্যাক্টরটি নির্দিষ্ট সময় পর কি হবে, ক্লোজ হয়ে যাবে, এবং ক্লোজ হলে তার অপর প্রান্তে পাওয়ার আসবে। তো T1 আমাদের ফরওয়ার্ড আউটপুটটি পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট আছে, Q0.0 এর সাথে। তো এটা যেহেতু ফরওয়ার্ড আউটপুট, তাই এটা হবে আমাদের Q0.0 ওকে। অপর প্রান্তে আমরা নিউট্রালটা অ্যাড করে দিই। কার সাপেক্ষে অন করব, এই T1 টাইমারের সাপেক্ষে, কারণ T1 টাইমারের ওপেন কন্ডাক্টরটি একটি নির্দিষ্ট সময় পর কি হবে, ক্লোজ হয়ে যাবে। এই টাইমারের নির্দিষ্ট টাইম পর ক্লোজ হয়ে যাবে, দেন অপর প্রান্তে পাওয়ারটা আসলে আমাদের ফরওয়ার্ড আউটপুটটি অন হবে। তো আমাদের এটা দেব T1 এর সাপেক্ষে অন করলাম, আমরা এটা কানেক্ট করে দিই। এখন আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে, দেন ফরওয়ার্ড একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে, দেন মোটরটি ফরওয়ার্ডে বন্ধ হয়ে যাবে। তো একটা নির্দিষ্ট সময় পর আমাদের মোটরটিকে বন্ধ করে রিভার্সে অন করব। এই জন্য কি প্রয়োজন, আমাদের অবশ্যই একটা কানেকশন টাইমার নিব। এই কানেকশন টাইমারটা কার সাপেক্ষে অন হবে, এই T1 এর সাপেক্ষে, কারণ এই T1 এর টাইমারের নির্দিষ্ট সময় পর যখন আমাদের এই মোটরটি ফরওয়ার্ডে অন হবে সাথে সাথে কি করতে হবে, আমাদের এই টাইমারটিকেও অন করতে হবে। তো এটা কার সাপেক্ষে অন হবে, এই T1 এর সাপেক্ষেও আমরা এই টাইমারটিকেও অন করব।
তাই এটা দিলাম T1 এর সাপেক্ষে, মানে T1 এর সাপেক্ষে এই টাইমারটিকেও অন করলাম এবং এই টাইমারটার নাম দিলাম আমরা T2। দেন আমরা কি করব, এখন যদি আমরা এই টাইমারের একটা নির্দিষ্ট সময় পর আমরা যদি মোটরটিকে রিভার্স অন করি, ধরি 3 সেকেন্ড পর মোটরটিকে রিভার্স অন করব, তো আমাদের এখানে দেখুন আমাদের ফরওয়ার্ডের যে রানিং স্পিডটা আছে সে ফরওয়ার্ড, প্রথমে আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে, তো ফরওয়ার্ডে চলার সাথে সাথে যদি আমরা মোটরটিকে রিভার্সে অন করে দিই তাহলে আমাদের কি করব, আমাদের কিভাবে ফরওয়ার্ডে যে রানিং স্পিডটা আছে সেটা কিন্তু স্থির না হয় আমরা রিভার্সে অন করছি। তো আমরা মোটরটি প্রথমে ফরওয়ার্ডে ঘুরবে, দেন যদি আমরা উল্টো দিকে ঘোরাতে চাই তাহলে বুঝতেই পারতেছি না আমরা কিভাবে মোটরের কোনো ক্ষতি হতে পারে। এজন্য আমরা কি করব, ফরওয়ার্ডের যে রানিং স্পিডটা আছে সেটাকে স্থির করব, দেন মোটরটিকে রিভার্সে চালাবো। তো আমরা ফরওয়ার্ডের রানিং স্পিড স্থির করার জন্য একটা টাইম প্রয়োজন, তো আমরা এই জন্য আমরা আরেকটা কানেকশন টাইমার নিলাম। তো এই কানেকশন টাইমারটা কার সাপেক্ষে অন করব, আমরা T2 টাইমারের সাপেক্ষে অন করব। তো এটা দিয়ে এই টাইমারের নাম দিয়ে T3। কার সাপেক্ষে অন হবে, T3 টাইমারের সাপেক্ষে হবে, কারণ যখনই আমাদের T3 টাইমারটি এই T3 টাইমারটি নির্দিষ্ট সময় পর আমাদের কি করব, আমাদের এই T3 টাইমারটিকে অন করে দেব। তো অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট প্রয়োজন। তো কার সাপেক্ষে অন করব, এই T2 টাইমারের সাপেক্ষে, তাই আমরা এটা T2 টাইমার, এটা T2 টাইমার, T2 এর ওপেন কন্টাক্ট। দেন এখন আমাদের কি করতে হবে, এই নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে, আমাদের T3 টাইমারটি অন হবে, দেন T3 টাইমারের একটা নির্দিষ্ট টাইম উল্লেখ করে দিই, ধরে 3 সেকেন্ড পর্যন্ত ফরওয়ার্ডের যে রানিং স্পিডটা আছে সেটা স্থির হবে, দেন আমাদের মোটরটিকে রিভার্সে অন করব। তো ফরওয়ার্ডে রানিং স্পিডটা স্থির করার জন্য এই টাইমারের নির্দিষ্ট টাইম শেষে যখন আমরা এই T3 টাইমারটিকে অন করব এবং সাথে সাথে তো আমাদের এই ফরওয়ার্ডকে অফ করতে হবে না, তো আমাদের ফরওয়ার্ড অন থাকলে তো আমাদের মোটরটিকে ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির করতে পারবো না, স্থির হবে না। এই জন্য কি করব, আমাদের T2 টাইমারের আমাদের নির্দিষ্ট টাইম শেষে যখন আমরা T3 টাইমারকে অন করব ঠিক তখনই আমাদের কি করতে হবে, আমাদের ফরওয়ার্ড মোটরটিকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। কার সাপেক্ষে ক্লোজ কন্টাক্ট নেব, আমাদের T2 টাইমারের নির্দিষ্ট টাইম শেষেই আমাদের যখন আমরা T3 টাইমারটি অন হবে তখনই আমাদের ফরওয়ার্ড মোটরটিকে বন্ধ করে দিব। তাই এটা আমাদের হবে T2 টাইমারের ওপেন কন্টাক্ট, ক্লোজ কন্টাক্ট, কারণ ক্লোজ কন্টাক্ট দিয়ে তো আমরা কোনো কিছুকে বন্ধ করতে পারি। এতটুকু আশা করি বোঝা গেছে, এখন কমপ্লিট। এখন এই টাইমারের নির্দিষ্ট টাইম শেষে আমাদের T3 টাইমারের নির্দিষ্ট টাইম শেষে নির্দিষ্ট সময়টুকুতে আমাদের ফরওয়ার্ডে যে রানিং স্পিডটা স্থির হবে, দেন রানিং স্পিড স্থির হলে আমাদের নির্দিষ্ট টাইম শেষে আমাদের মোটরটিকে কি করব, রিভার্সে অন করব। তো রিভার্সের জন্য আমাদের এখানে প্রয়োজন একটা রিভার্স রিলে আউটপুট। তো রিভার্স রিলে আউটপুটটি পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করা আছে, Q0.1 এর সাথে কানেক্ট করা আছে। আমরা দেখে নিই, এই যে এখানে আছে Q0.1 এর সাথে কানেক্ট করা আছে, এটা হচ্ছে রিভার্স। তো আমরা এখানে দেব, এর জন্য কি করব, Q0.1, এটা যেহেতু রিভার্সের আউটপুট এটা হবে Q0.1। ওকে, এখন আমাদের অপর প্রান্তে নিউট্রালের সাথে কানেক্ট করে দেই। ওকে, এখন এই টাইমারের নির্দিষ্ট টাইম শেষে আমাদের কি করব, রিভার্সকে অন করব। তো অন করার জন্য আমাদের ওপেন কন্টাক্ট প্রয়োজন। তো আমরা এখানে ওপেন কন্টাক্ট নিলাম। কার সাপেক্ষে ওপেন কন্টাক্ট নেব, এই T3 টাইমারের ওপেন কন্টাক্ট নেব, T3। দেন কানেকশনটা করি। কারণ T3 টাইমারের একটা নির্দিষ্ট সময় পর সে তার ওপেন কন্টাক্টকে ক্লোজ করে দিবে। ক্লোজ করলে কি হবে, আমাদের অপর প্রান্তে যে পাওয়ারটা আসলে আমাদের মোটরটি রিভার্সে চলবে। এতটুকু কমপ্লিট। এখন আমাদের কি করব, আমাদের এখন মোটরটি আমাদের কি হবে, ফরওয়ার্ডে এবং রিভার্সে ঘুরবে। তো আমাদের এখানে আমরা ইন্টারলকিং সেফটিটা ইউজ করব। আমরা যখন এখানে কানেকশনটা করি, যখন ফরওয়ার্ডে অন করি, তো ফরওয়ার্ডটা অন হলে আমাদের কি হবে, কোনো মতে যেন আমাদের রিভার্সটা অন না হয়, এবং রিভার্সটা অন
অন থাকলে কোনো মতে যেন আমাদের ফরওয়ার্ডটি অন না হয়, এই জন্য কি করেছি আমরা ইন্টারলকিং সেফটি করেছি। কিভাবে, যে ফরওয়ার্ডের ইওন কানেকশানে দেওয়ার আগে, ইওনে কানেকশান দেওয়ার আগে আমরা কিছু রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরেছি, কারণ রিভার্সটি তখন বন্ধ থাকবে, এবং রিভার্স যখন ইওনে কানেকশানটা দিয়েছি তখন ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে ইওনে কানেকশানটা দিয়েছি রিভার্সে। তো একই ক্ষেত্রে আমাদের যখন এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড, তো ফরওয়ার্ড চলাকালীন আমাদের কি হবে, রিভার্সকে বন্ধ রাখবো। তো বন্ধ করার জন্য আমাদের ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। তো এখানে আমাদের রিভার্স কোনটা, Q0.1, Q0.1, ওকে। দেন আমরা কি করবেন, এটা কানেক্ট করে দিন। ঠিক একই হলো যখন আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ডের A1, তো ফরওয়ার্ডের A1 এ কানেকশনটা দেওয়ার সময় কি করেছি আমরা রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে A1 এ দিয়েছি। ঠিক একইভাবে কি করব, আমাদের যখন মোটরটি রিভার্সে চলবে তখন ফরওয়ার্ডকে বন্ধ রাখবো। তো বন্ধ রাখার জন্য এখানে আমরা ক্লোজ কন্ট্যাক্ট নিলাম কার, ফরওয়ার্ডের। ফরওয়ার্ড কোনটা আমাদের Q0.0, তো আমরা এটা দেব Q0.0, Q0.0, ওকে। এতটুকু আশা করি বোঝা গেছে। এখন আমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি রিভার্সে চলবে, দেন রিভার্সটি বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হওয়ার সাথে সাথে কি করব, আমরা মোটরটিকে এগেন ফরওয়ার্ডে অন করে দিব। তো এই জন্য আমরা কি করব, অবশ্যই আমাদের একটা কানেকশন টাইমার নিতে হবে। আমরা এখানে কানেকশন টাইমার নিলাম, এবং এই কানেকশন টাইমারটা কার সাপেক্ষে অন হবে, অবশ্যই আমাদের ফরওয়ার্ডের সাপেক্ষে অন করে দিতে হবে। সরি, আমাদের T3 টাইমারের সাপেক্ষে অন করতে হবে, কারণ যখন এই T3 টাইমারের নির্দিষ্ট টাইম শেষে যখনই আমাদের মোটরটি রিভার্সে চলবে তখনই আমাদের এই T3 আমাদের এই টাইমারটিকে অন করে দিব। তো এটা দিব আমরা T4, দেন কার সাপেক্ষে অন করব, T3, তো আমরা এটার সাথে অ্যাড করে দিলাম। ওকে, এতটুকু কমপ্লিট। এখন আমাদের কতক্ষণ পর্যন্ত মোটরটিকে ফরওয়ার্ডে রিভার্সে চালাবো, ধরি 3 সেকেন্ড পর্যন্ত আমরা মোটরটিকে রিভার্সে অন করলাম, রিভার্সে অন করে দিলাম। তো রিভার্সে অন করার পর 3 সেকেন্ড পর্যন্ত রিভার্সে অন হবে, দেন মোটরটি আমাদের মোটরটিকে আমরা এগেন ফরওয়ার্ডে অন করে দিব। তো ফরওয়ার্ডে অন করার জন্য আমরা কি করব, মোটরটিকে আমরা এগেন এই 3 সেকেন্ড পর্যন্ত আমরা মোটরটিকে রিভার্সে অন করব, দেন মোটরটিকে এগেন ফরওয়ার্ডে অন করে দিব। তো এক্ষেত্রে আমরা কি করব, অবশ্য আর ঠিক একইভাবে করব যখন আমাদের মোটরটি রিভার্সে চলবে, দেন সাথে সাথে যদি আমরা মোটরটিকে এগেন ফরওয়ার্ডে অন করে দিই, তখন আমাদের কি হবে, মোটরের কিন্তু প্রবলেম হতে পারে। এই জন্য আমরা কি করব, যখন রিভার্সের রানিং স্পিডটা স্থির করতে হবে, তো ওই সময়টুকুতে একটা নির্দিষ্ট সময় দেই, দেন ওই সময়টুকুতে আমাদের রিভার্সের রানিং স্পিডটা স্থির হবে। তো এই জন্য আমাদের এখানে একটা টাইমার নিলাম। এই টাইমারটি কার সাপেক্ষে অন হবে, আমাদের T4 এর সাপেক্ষে অন হবে। তো এটা হচ্ছে আমাদের T5 দিলাম, কার সাপেক্ষে, T4 এর সাপেক্ষে। তো অন করার জন্য, এই টাইমারটিকে অন করার জন্য আমরা কি জানি, ওপেন কন্ট্যাক্ট নিতে হবে, তাই আমরা ওপেন কন্ট্যাক্ট নিলাম, কার সাপেক্ষে, T4 এর সাপেক্ষে, T4 এর সাপেক্ষে ওপেন কন্ট্যাক্ট নিলাম। ওকে, দেন এই T5 টাইমারটিকে যখন অন করব, দেন এই T5 টাইমারের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি কি হবে, এখন আমাদের নির্দিষ্ট এই টাইমারের নির্দিষ্ট টাইম শেষে আমাদের T5 টাইমারটি অন হবে, এবং T5 টাইমারের নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের কি হবে, রিভার্সের রানিং স্পিডটা স্থির হবে। কিন্তু আমাদের এই স্থির করার জন্য আমাদের তো প্রথমে এই রিভার্সকে বন্ধ করতে হবে। তো আমাদের কি করতে হবে, এই T4 টাইমারের নির্দিষ্ট টাইম শেষে যখন আমরা এই T5 টাইমারকে অন করব, ঠিক তখন আমাদের কি করতে হবে, রিভার্সকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন। তো এই টাইমারের নির্দিষ্ট টাইম শেষে সে তার ওপেন কন্ট্যাক্টকে ক্লোজ করে আমাদের এই টাইমারকে অন করবে, এবং নির্দিষ্ট টাইম শেষে তার ক্লোজ কন্ট্যাক্টকে ওপেন করে দিবে। তাহলে কি হবে, আমাদের এই রিভার্সটা বন্ধ হয়ে যাবে। তো আমরা ক্লোজ কন্ট্যাক্ট দিই কার, T4 টাইমারের। ওকে, তাহলে কি হবে, নির্দিষ্ট টাইম শেষে আমাদের এই T4
T4 টাইমারের ওপেন কন্ডাক্টর ক্লোজ হয়ে গেলে আমাদের এই অপর প্রান্তে পাওয়ার আসবে এবং আসলে T5 কে অন করে দেবে এবং সাথে সাথে কি হবে আমাদের তার ওপেন ক্লোজ কন্ডাক্টকে ওপেন করে দিলে আমাদের এখানে পাওয়ার আসবে না, তখন আমাদের রিভার্স মোটরটি বন্ধ হয়ে যাবে। দেন ধরে নিই বন্ধ হয়ে যাওয়ার 3 সেকেন্ড পর্যন্ত আমাদের রিভার্সের রানিং স্পিডটা স্থির হয়ে যাবে। পর রিভার্সের রানিং স্পিডটা স্থির করলাম এবং রিভার্সের রানিং স্পিডটা স্থির করার সাথে সাথে কি করতে হবে আমাদের মোটরটিকে এগেন ফরওয়ার্ডে অন করতে হবে। তো ফরওয়ার্ডে অন করার জন্য এখানে আমাদের অবশ্যই একটা নির্দিষ্ট টাইম পর আমাদের মোটরকে ফরওয়ার্ডে অন করার জন্য অবশ্যই আমাদের একটা কি নিতে হবে, ভার্চুয়াল রিলে আউটপুট নিতে হবে। তো আমাদের একটা ভার্চুয়াল রিলে আউটপুট নেই যেটা হচ্ছে আমাদের M0 পয়েন্ট, ওপরে নিয়েছি 0, এটা দিব আমরা M0.1, এটা হবে আমাদের M0.1। ওকে, দেন অপর প্রান্তে নিউট্রালটা কানেক্ট করি। এটা কার সাপেক্ষে অন হবে, এই T5 টাইমারের সাপেক্ষে। T5 টাইমারের একটা নির্দিষ্ট সময় পর আমরা কি করব, এই ভার্চুয়াল রিলে আউটপুটকে অন করব। তো কার সাপেক্ষে, T5 টাইমারের সাপেক্ষে। এটা দিব আমরা T5 টাইমার, T5 টাইমার। ওকে, দেন এই কানেকশনটা করি। এখন আমাদের এই T5 টাইমারের নির্দিষ্ট সময় শেষে যখন আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুটটি অন হবে, সাথে সাথে আমরা কি করব, আমরা মোটরটিকে এগেন ফরওয়ার্ডে অন করে দেব। তো ফরওয়ার্ডে অন করার জন্য কি করতে হবে, এটি অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট প্রয়োজন। তো কার সাপেক্ষে, এই T5 টাইমারের নির্দিষ্ট টাইম শেষেই আমরা কি করব, আমরা মোটরটিকে ফরওয়ার্ডে অন করে দেব। তো ফরওয়ার্ডে অন করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা ওপেন কন্টাক্ট প্রয়োজন। তো এখানে একটা ওপেন কন্টাক্ট নিলাম। কার সাপেক্ষে, আমাদের T5 টাইমারের সাপেক্ষে, কারণ T5 টাইমার তার নির্দিষ্ট টাইম শেষে সে তার ওপেন কন্টাক্টকে কি করবে, ক্লোজ করে দিবে এবং ক্লোজ করলে তার অপর প্রান্তে পাওয়ারটা আসবে। দেন আমাদের মোটরকে এই Q0.0 আউটপুটকে অন করবে, যেটা আমাদের ফরওয়ার্ড। তো আমরা এভাবে কানেকশনটা নিয়ে আমরা এই Q0.0 টাইমার Q0.0 আউটপুটকে অন করে দিলাম। ঠিক একইভাবে এখন যদি আমরা সিমুলেশন করে দেখি হয় কিনা। আমরা সিমুলেশনে ক্লিক করলাম, সার্কিট ব্রেকার অন করলাম, এখন অন সুইচটা প্রেস করি। দেন অন সুইচটা প্রেস করার একটা নির্দিষ্ট সময় পর কি হবে আমাদের মোটরটি, আমরা এই বিষয়টা অন্তত ভালো মতো খেয়াল করি। নির্দিষ্ট টাইম শেষে আমাদের দেখুন অন না হওয়ার কারণ কি, একটু আমরা জুম করে দেখি। এই যে দেখুন এখানে আমাদের কি হবে, কানেকশন টাইমার নিতে হবে, কিন্তু এটা আমরা নিয়ে নিয়েছি আমরা এই যে কানেকশন টাইমার এরকম হবে, কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি আমরা টাইমার অফ ডিলে টাইমারটা নিয়ে নিয়েছি, এই জন্য আমাদের কানেকশনটা হচ্ছে না। তো এখানে আমরা কি করব, এটাকে কেটে এখানে আমরা এই কানেকশন টাইমারটা নিব, দেন এটার সাথে অ্যাড করে দেব। এটা হচ্ছে আমাদের কানেকশন টাইমারটা হচ্ছে T2। আপনারাও এই বিষয়গুলো লক্ষ্য করবেন, নয়তো কিন্তু বুঝতে পারতেছেন কি হবে। তো এখন যদি আমরা সিমুলেশন করি দেখি হয় কিনা। সিমুলেশনে যাব, সার্কিট ব্রেকার অন করলাম, অন সুইচটা প্রেস করলাম। দেখুন একটা নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে, মোটরটি ফরওয়ার্ডে অন হবে। দেন ফরওয়ার্ডে অন হলো, দেন একটা নির্দিষ্ট সময় পর কি হবে, ফরওয়ার্ডের যে রানিং স্পিডটা আছে সেটা স্থির হবে। এই যে এই সময়টুকু মোটরটি ফরওয়ার্ডে বন্ধ, এখন এই সময়টুকু ফরওয়ার্ডে রানিং স্পিডটা স্থির হলো। দেন আমাদের মোটরটি রিভার্সে অন চলা শুরু করবে।
এখন দেখুন মোটরটি রিভার্সে চলছে এবং রিভার্সে চলার কিছু সময় পর রিভার্স বন্ধ হয়ে যাবে, দেন অটোমেটিকভাবে ফরওয়ার্ডে চলা শুরু করবে এবং এটা নন স্টপ চলতেই থাকবে। দেখুন বন্ধ হলো, দেন ফরওয়ার্ড যে রিভার্সে রানিং স্পিডটা স্থির হলো, দেন অটোমেটিকভাবে দেখুন আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলা শুরু করবে। কিন্তু এক্ষেত্রে আর একটু বাকি আছে, দেখুন মোটরটি যখন ফরওয়ার্ডে চলতেছে দেন কিন্তু আর কিন্তু রিভার্সে চলা শুরু করবে না। কারণ কি? এখানে কারণ কি? এখানে আমাদের দেখুন এই T3 টাইমারকে আমরা কিন্তু অন করছি না, বা আমাদের T2 টাইমারকে আমরা অন করছি না, এই T2 টাইমারটা অন হচ্ছে না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা একটু জুম করি। আমরা যখন এই ভার্চুয়াল রিলে আউটপুটটিকে অন করলাম, এই ভার্চুয়াল রিলে আউটপুটের অন করার সাথে সাথে কি করতে হবে আমাদের? যেমন মোটরটিকে এই ফরওয়ার্ডকে অন করলাম কার সাপেক্ষে? T5 টাইমারের ওপেন কন্ট্যাক্টের সাপেক্ষে। তখন আমাদের কি করতে হবে? এই টাইমার T2টাকে অন করে দিতে হবে। এই ভার্চুয়াল রিলে আউটপুটটি এই ফরওয়ার্ড আউটপুটটি অন হওয়ার সাথে সাথে কি করতে হবে আমাদের এই T2 টাইমারটিকে অন করে দিতে হবে। তো T2 টাইমারটিকে অন কিভাবে করব? আমরা এখানে আসি আমাদের ভার্চুয়াল রিলের ক্ষেত্রে ধরি এটা হচ্ছে আমাদের ওপেন কন্ট্যাক্ট এবং এটা হচ্ছে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট। সেটা হচ্ছে কার? M0.0, মানে এই ভার্চুয়াল রিলের আউটপুট এটা হচ্ছে M0.0, M0.1 এর ক্লোজ ওপেন কন্ট্যাক্ট এবং এটা হচ্ছে M0.1 এর ক্লোজ কন্ট্যাক্ট। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখি, যখন আমাদের এই ভার্চুয়াল রিলে আউটপুটটি অন হবে তখন আমাদের কি হবে? অন হওয়ার সাথে সাথে কি হবে? আমাদের M0.0 ওপেন কন্ট্যাক্টরটা কি হবে? ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হলে কি হবে? আমাদের এই অপর প্রান্তে পাওয়ারটা আসবে এবং অপর প্রান্তে পাওয়ারটা আসলে কি হবে? এই অপর প্রান্তের সাথে যে আউটপুটটা কানেক্ট থাকবে সেই আউটপুটটা অন হবে। এবং যখন আমাদের কি হবে? বন্ধ করে দেব, বন্ধ করার সাথে সাথেই তার অপর প্রান্তে পাওয়ারটা আসা বন্ধ হয়ে যাবে। তখন আমাদের কি হবে? এটার আউটপুটটা এটার সাথে যে আউটপুটটা কানেক্ট করা থাকবে সেটা বন্ধ হবে। একই ক্ষেত্রে যখন এই আউটপুটটার ক্লোজ কন্ট্যাক্টটা এই আউটপুটটা যখন অন হবে তখন কি হবে? এটার ক্লোজ কন্ট্যাক্টরটা কি হবে? ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কি হবে? এই অপর প্রান্তে পাওয়ারটা আসবে না, তখন আমাদের এইটার সাথে কানেক্ট যে আউটপুট থাকবে সেটা বন্ধ হয়ে যাবে। এবং যখন এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার সাথে সাথে কি হবে? এই আউটপুটটা এগেন ক্লোজ কন্ট্যাক্টটা এগেন ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হলে কি হবে? আমাদের এই অপর প্রান্তে পাওয়ারটা আসবে এটার সাথে যে আউটপুটটা সেটা কিন্তু অন হবে। তাহলে কি করতে হবে আমাদের? এই টাইমার T2 টাইমারটিকে আমরা অন করব। তো অন করতে গেলে আমাদের কি প্রয়োজন? কার সাপেক্ষে ক্লোজ কন্ট্যাক্ট নেব? আমাদের অন করার জন্য আমাদের এই আউটপুটটা যখন বন্ধ হয়ে যাবে তখন সাথে সাথে কি করব? আমাদের T2 টাইমারটিকে অন করব। তো এটা বন্ধ হওয়ার সাথে সাথে আমরা পাওয়ার কোথায় পাবো? এখানে পাওয়ার কোথায় আসবে? আমাদের M0.0 ক্লোজ কন্ট্যাক্টটাতে আসবে। তো আমরা এখানে অবশ্যই কি করব? এটাকে অন করার জন্য আমরা T2 টাইমারটিকে অন করার জন্য আমাদের কি করব? একটা ক্লোজ কন্ট্যাক্ট নেব এখানে। কারণ আমাদের কার সাপেক্ষে? M0.1 এর সাপেক্ষে, M0.1 এর সাপেক্ষে। কারণ M0.1টা যখনই বন্ধ হয়ে যাবে তখনই আমাদের কি হবে? আমাদের এই M0.1 এর অপর প্রান্তে আমরা এটা ক্লোজ কন্ট্যাক্টটা হয়ে যাবে এবং ক্লোজ কন্ট্যাক্টের অপর প্রান্তে আমাদের পাওয়ারটা আসলে আমাদের T2 টাইমারটি অন হবে। এবং T2 টাইমারটি অন হওয়ার সাথে সাথে কি হবে? তার একটা নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে? আমাদের এই T3 টাইমারটি অন হবে এবং T3 টাইমারটি অন হলে আমাদের কি হবে? তার একটা নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে? আমাদের মোটরটি এগেইন রিভার্সে চলবে এবং এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো আমরা এই জিনিসটা একটু সিমুলেশন করে দেখি এবং এটা আমরা কেটে দিই। এই জিনিসটা অবশ্যই আপনারা একটু লক্ষ্য করে খেয়াল করবেন বা দেখবেন। তো আমরা এটা একটু জুম আউট করি, সিমুলেশনে যাব, দেন আমরা সার্কিট ব্রেকার অন করলাম, দেন আমরা অন সুইচটা প্রেস করলাম। এখন আমরা সিমুলেশনটাও লক্ষ্য করে দেখি একটা নির্দিষ্ট সময় পর কি হবে? আমাদের মোটরটি ফরওয়ার্ডে অন হলো। দেখুন আমাদের মোটরটি ফরওয়ার্ডে অন হচ্ছে, দেন ফরওয়ার্ডে অন হওয়ার একটা নির্দিষ্ট সময় পর মোটরটি কি হবে? ফরওয়ার্ডটি বন্ধ হয়ে যাবে এবং ওই সময়টুকুতে আমাদের এই টাইমারটি অন হবে এবং এই টাইমারে আমাদের কি হবে? সময়টুকুতে আমাদের ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হবে। দেখুন এই সময়টুকুতে ফরওয়ার্ড বন্ধ, এই সময়টুকুতে আমাদের ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হবে
দেন মোটরটি একটা নির্দিষ্ট সময় পর কি হবে, অটোমেটিকভাবে মোটরটি রিভার্সে চলা শুরু করবে। দেখুন রিভার্সে চলা শুরু করার পর রিভার্সের রানিং স্পিড স্থির করার জন্য আমরা এই টাইমটি ইউজ করেছি। এই টাইমটুকুতে আমাদের কি হবে, রিভার্সের রানিং স্পিডটা স্থির হবে, মানে এই সময়টুকুতে আমাদের কি হবে, রিভার্সটি বন্ধ হয়ে যাবে এবং এই টাইমারটি চলার সময় আমাদের কি হবে, রিভার্সের রানিং স্পিডটা স্থির হলো। দেন নির্দিষ্ট সময় পর মোটরটি আমাদের কি হবে, আমাদের অটোমেটিকভাবে মোটরটি ফরওয়ার্ডে চলা শুরু করবে। দেন ফরওয়ার্ডে চলা শুরুর সাথে সাথে দেখুন এই টাইমারটি অন হয়েছে। দেন এই টাইমারের একটা নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে, আমাদের ফরওয়ার্ডটি বন্ধ হয়ে যাবে এবং ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির করার জন্য এই টাইমারটি ইউজ করেছি। দেন এই টাইমারটি অন হবে, এই টাইমারে একটা নির্দিষ্ট সময় পর আমরা কি হবে, আমাদের মোটরটি অটোমেটিকভাবে রিভার্সে চলা শুরু করবে। দেখুন রিভার্সে চলা শুরু করেছে এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো আশা করি এই প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। এখন আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং স্টপ ইন্ডিকেটর লাইটটা অন করতে হবে। তো এই জন্য আমাদের দুইটা কি লাগবে, আমাদের ট্রিপ একটা আমাদের 4টা ইন্ডিকেটর লাইট লাগবে, একটা ফরওয়ার্ড, রিভার্স এবং একটা হচ্ছে স্টপ এবং একটা হচ্ছে ট্রিপ। এর জন্য আমরা এই যে সিগন্যালিংটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর লাইট। তো আমরা জুম করি, আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে রিভার্স, এখানে আরেকটা, এটা হচ্ছে আমাদের স্টপ, এটা হচ্ছে আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো এটা আমাদের ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইট, তো এটা আমাদের দেব, রিনেম করে দিই, এটা হচ্ছে ফরওয়ার্ড FRD, এটা হচ্ছে আমাদের রিভার্স RVS, এটা হচ্ছে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট, রেড কালার থাকে রেড করলাম এই জন্য STOP স্টপ, এবং এটা হচ্ছে আমাদের কি ট্রিপটা ইয়েলো কালার থাকে ইয়েলো সিলেক্ট করলাম, দেন এটা হচ্ছে ট্রিপ। ওকে, এখন আমাদের ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইটটি ফরওয়ার্ডের যে Q0.0 আউটপুটের সাথে আমরা কানেক্ট করে দিলাম এবং রিভার্সকে আমরা রিভার্স এর আউটপুটের সাথে কানেক্ট করে দিলাম, যেটা হচ্ছে Q0.1, এবং স্টপ ইন্ডিকেটর লাইটটি PLC-র Q0.2 এর সাথে কানেক্ট করলাম। আমরা জুম করি, PLC-র Q0.2 এর সাথে কানেক্ট করলাম এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি PLC-র Q0.3 এর সাথে কানেক্ট করে দিলাম। ওকে, এখন আমাদের প্রোগ্রামটা করতে হবে, কিন্তু অপর প্রান্তে অবশ্যই আমাদের একটা নিউট্রাল লাগবে। তো নিউট্রাল ওয়্যারটা আমরা এখান থেকে নিউট্রাল বলছি যে আমাদের পজিটিভ ওয়্যারটা আমরা কি করব, নেগেটিভ ওয়্যারটা আমরা কি করব, এখান থেকে নিয়ে আমরা এটার সাথে কানেক্ট করে দিব। ওকে, এখন আমরা প্রোগ্রামটা করে নিই। তো স্টপ ইন্ডিকেটর লাইটটা প্রথম অবস্থায় কি হবে, আমাদের জ্বলবে, মানে কোনো কিছুকে প্রথম অবস্থায় অন রাখার জন্য আমরা কি প্রয়োজন, প্রথমে আমাদের একটা স্টপ ইন্ডিকেটর লাইটের রিলে আউটপুট নেই, এই জন্য ল্যাডারে যাব, এটা হচ্ছে রিলে আউটপুট। তো স্টপ ইন্ডিকেটর লাইট রিলে আউটপুট PLC-র কত নম্বরে আছে, Q0.2 এর সাথে কানেক্ট করা আছে। তো এটা হবে আমাদের Q0.2, দেন কানেক্ট করি। দেন প্রথম অবস্থা কি হবে, আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে এবং যখনই মোটরটি ফরওয়ার্ডে অথবা রিভার্সে অন করি না কেন, তখনই আমাদের সাথে সাথে কি হবে, আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দেখুন ভার্চুয়াল রিলে আউটপুট একটা নেওয়া আছে। তো এই ভার্চুয়াল রিলে আউটপুটটি যখন আমরা অন হবে, তখন যদি আমরা মোটরটিকেও আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ করতে চাই, তো বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তো আমরা এখানে একটা ক্লোজ কন্টাক্ট নিয়ে নিলাম, কার সাপেক্ষে নেব, এটা ধরে নিই আমাদের ভার্চুয়াল রিলে আউটপুটের সাপেক্ষে। দেন একটা নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে, মোটরটি ফরওয়ার্ডে অন হবে এবং ফরওয়ার্ডে অন হলেও আমাদের মোটরটি কি হবে, বন্ধ হয়ে যাবে। তো এই জন্য ফরওয়ার্ডের একটা ক্লোজ কন্টাক্ট বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা ক্লোজ কন্টাক্ট প্রয়োজন, কার সাপেক্ষে, ফরওয়ার্ডের Q0.0 সাপেক্ষে। এবং ফরওয়ার্ডের Q0.0 সাপেক্ষে যখন আমাদের T3 টাইমারটি অন হবে নির্দিষ্ট টাইম শেষে, তখন আমাদের কি হবে, তখন আমাদের যেন মোটরটি বন্ধ থাকে, এই জন্য কি করব, এই জন্য T3
টাইমারের একটা ক্লোজ কন্টাক্ট নিলাম এবং T3 টাইমারের নির্দিষ্ট টাইম শেষে আমাদের কি করবে, মোটরটি রিভার্সে অন হবে এবং রিভার্সে অন থাকাকালীনও আমাদের স্টপিং লাইটটি বন্ধ থাকবে। এজন্য আমরা কি করব, এটারও রিভার্সেরও আমাদের একটা ক্লোজ কন্টাক্ট নিলাম। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিলে আউটপুট, এটা হচ্ছে আমাদের M0.0। ওকে, দেন আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে আমাদের কি হবে Q0.0, Q0.0। দেন এটা হচ্ছে আমাদের টাইমার T3, এটা হচ্ছে T3। দেন এখানে আমাদের আরেকটা কিন্তু নিতে হবে, সেটা হচ্ছে আমাদের কি T5 এর ক্লোজ কন্টাক্ট নিতে হবে, কারণ T5টা যখন অন হবে তখনও কিন্তু আমাদের এটা বন্ধ থাকবে। তো এটা দেব আমাদের Q0.1, যেটা হচ্ছে রিভার্স Q0.1, এবং এটা হচ্ছে T5। এগুলার কিন্তু আমরা যদি ক্লোজ কন্টাক্ট ইউজ না করি তখন কিন্তু আমাদের যখন আমাদের এ টাইমারগুলো অন হবে তখন কিন্তু আমাদের কি আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি কিন্তু জ্বলে উঠবে। তো কানেকশন কমপ্লিট। এখন আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি ইউজ করতে হবে। ট্রিপ ইন্ডিকেটর লাইটের জন্য আমাদের একটা রিলে আউটপুট নিই, যেটা আমাদের পিএলসির Q0.3 এর সাথে কানেক্ট করা আছে। Q0.3। ওকে, এবং এখানে একটা লক্ষ্য রাখি, আমরা 98 পিনটা ফলো করে আমরা কি করেছিলাম, ওভারলোড হলে আমাদের ওভারলোড রিলেটি ট্রিপ করবে এবং ট্রিপ করলে আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ করার জন্য আমরা কি করেছি, এখানে 98 ক্লোজ কন্টাক্ট নিচে কার 98 পিনটা পিএলসি যে ইনপুটে গেছে সেটা ইনপুটটা হচ্ছে I0.3। তো ক্লোজ কন্টাক্ট নিয়ে আমরা এটাকে বন্ধ করার জন্য আমরা ক্লোজ কন্টাক্ট নিয়েছি, এবং যখনই এই মোটরগুলো বা এই রিলে আউটপুটটি বন্ধ হবে তখনই আমাদের কি হবে, আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। তো ট্রিপ ইন্ডিকেটর লাইট অন হওয়ার জন্য আমরা কি করব, ওপেন কন্টাক্ট নেব কার সাপেক্ষে, ওই যে 98 পিনের সাপেক্ষে। তো 98 পিনটা পিএলসির I0.4 এর সাথে কানেক্ট করা আছে, তো এটা দেব I0.3 এর সাথে কানেক্ট করা আছে, তাই 3 দিলাম। ওকে, দেন আমরা সিমুলেশন, এটা কমপ্লিট। এখন আমরা সিমুলেশন শেষবারের মতো সিমুলেশনটা করে নিই। প্রোগ্রাম অলমোস্ট আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট সিমুলেশন করব। তো আমরা সিমুলেশনে যাব, সার্কিট ব্রেকার অন করলাম। এটা অবশ্যই আমরা রিনেম করে নেই, এটা দেব 3 পোল সার্কিট ব্রেকার, তো আমরা সিবি দিই, সার্কিট ব্রেকার রাখি। ওকে, সিমুলেশনে যাব, সার্কিট ব্রেকার অন করলাম। দেখুন প্রথম অবস্থায় আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, যখনই আমরা সুইচটা অন করব তখন অন হওয়ার সাথে সাথে দেখুন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে এবং এই আউটপুটটা অন আছে, তাই এই যে এই আউটপুটের ক্লোজ কন্টাক্টরটি আমাদের কি হচ্ছে, ওপেন হয়ে গেছে। দেন অপর প্রান্তে পাওয়ারটা আসছে না, এই জন্য এটার ক্লোজ কন্টাক্ট নিয়েছি। এখন আমাদের বাকিগুলো তো ঠিক আছে, এখন যদি কোনো কারণে ওভারলোড হয়, ওভারলোড হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের দেখুন মোটরটি ওভারলোড হওয়ার সাথে সাথে কি হলো, দেখুন আমাদের মোটরটি বন্ধ হয়ে গেল, মানে ওভারলোড রিলেটেড ট্রিপ করলে, এবং ট্রিপ হওয়ার সাথে সাথে কি হচ্ছে, আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং স্টপ লাইট জ্বলে উঠেছে। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এই যে ওভারলোডটা ঠিক করব ততক্ষণ পর্যন্ত আমরা অন সুইচটা প্রেস করলেও অন হবে না। তো আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন।